জাতীয় সংসদ নির্বাচন মৌলভীবাজার 2 আসনে আমরা সংবাদ সম্মেলনে রয়েছি। বর্তমানে রয়েছি বরমচাল উচ্চ বিদ্যালয় কলেজে বরমচালে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভোট গ্রহণ সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটারদের উপস্থিতিও ব্যাপক। বিভিন্ন প্রার্থী সমর্থকদের এখানে রয়েছে। আমরা ইতিমধ্যে দেখছি এখানে মৌলভীবাজার 2 আসনে যে দানের শীর্ষে প্রার্থী বিএনপি মনোনীত শওকত ইসলাম শওকত অবস্থান করছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা উচ্চ বিদ্যালয় কলেজ প্রার্থী রয়েছেন এখানে, আমরা একটু ওনার সাথে আলাপ করার চেষ্টা করবো। এখানে সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বরমচাল স্কুল অ্যান্ড কলেজে রয়েছি। আমরা কুলাউড়ার অনেক কেন্দ্র, কুলাউড়া শহরের বিশেষ করে ওনার কেন্দ্র যেটি রয়েছে, ওনার বাসার কেন্দ্র রাবিয়া সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে আমরা শুরু করেছিলাম। আমরা রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরা রবীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় সহ আমরা ভাটেরা, গাজীপুর, বরমচাল আমরা অনেকগুলো কেন্দ্রতে পরিদর্শন করেছি এবং উনি সকাল থেকে পরিদর্শন করছেন। আমরা ওনার কাছে যেটি প্রশ্ন রাখবো যে আপনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং আপনার প্রতিদ্বন্দ্বী দল হিসেবে জামাত মাঠে রয়েছে। আমরা ওনাকে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পেয়েছিলাম। ওনার কাছ থেকে যতটুকু আমরা খবর পেয়েছি যে এবং আমরা স্বতন্ত্র একজন পদপ্রার্থী পেয়েছিলাম যিনি কাপ্রিজ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উনি যেটা বলেছেন সরাসরি উনি আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন। দাঁড়িপাল্লার প্রতিনিধি উনি বলেছেন যে আপনাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং ভোটের পরিস্থিতি যেটা ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ছাড়া কোনো ঘটনাই ঘটেনি। আপনি কি মনে করছেন এবং কতগুলো কেন্দ্র এখনো পরিদর্শন করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। দীর্ঘদিন পরে মানুষ ভোট দিতে পারতেছে। আমি লক্ষ্য করছি মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আছে। আমার এখানে 8 জন প্রার্থী আছেন। আমি সবাইকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি এবং জয় পরাজয় এটা তো জনগণের ভোটের উপর নির্ভর করবে। আমি শতভাগ আশাবাদী ইনশাআল্লাহ আজকে রাতে আমাদের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। আমরা এখনো পর্যন্ত যেটি শুনেছি একটি কেন্দ্রে একজন মহিলাকে ভোটে ধরা হয়েছে এবং আরো অনেক কিছু আরেকটি কেন্দ্রে নাকি ভোট দিতে পারছে না, এরকম কোনো খবর আপনার কাছে আছে নাকি বা কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি? আমি আমার ডাক বাংলার জনসভায় ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করি না, কিন্তু এই যে একটা দল জাল ভোট দিতে গিয়ে একজন মহিলা